করে ঠিক হবে সাজিমা? তাদের বাড়ির লোকেদের মনে তো ঢুকে গেছে এই মেয়েটি সৌরভকে খুন করতে গিয়েছিল। কোন বাড়ির লোকজন চাইবে একজন খুনির বাড়ির মেয়েকে বিয়ে করতে? আর কোন ছেলেই বা চাইবে তেমন বাড়ির মেয়েকে বিয়ে করতে বলো? তোমাকে একটা কথা বলি সাজি, অবশ্য আমরা কিছু বললেই তো তোমার খারাপ লাগবে, ভাববে আমরা আবার দল বেঁধে কিছু খারাপ কথা বলছি, তাই তো? আমি জানি আমার মেয়ে অন্যায় করেছে। আমার মেয়ের জন্যই তোমার আজ এত বড় শাস্তি পেতে হচ্ছে। কিন্তু একটা কথা একটু ভেবে দেখো না সাজি, ওরা কি এত বোকা? না মানে কাকুন অত বোকা নয় বলেই তো হোটেল অবধি গেল, ওখানে গিয়ে আমার মেয়ে আর সৌরভকে হাতে নাতে ধরলো, আর ধরে এসে কি করলো, তোমার কানে মন্তর দিয়ে তোমার বিয়েটা ভাঙিয়ে দিল। ওরা এত বোকা নয় গো, নিশ্চয়ই সন্দেহ করার মতো কোনো কারণ পেয়েছে তাই। আলবাত পেয়েছে, এমনি এমনি তোরা বলে দেয়নি যে খুন করতে চেয়েছে। ওদের কাছেও নিশ্চয় কোনো প্রমাণ আছে। মা, কাকিমণি, তোমাদের দুজনকেই বলছি, দেখো সময় কিন্তু পালিয়ে যাচ্ছে না, সময় এখনো হাতে আছে। তোমরা দুজন কি চাইছো? যে আমার শাস্তি হোক, পুলিশ আমাকে হিড়ির করে টানতে টানতে বাড়ি থেকে নিয়ে যাক, এগুলো চাইছো তো? তো একবার হয়নি তো কি হয়েছে, পরে অনেক সময় আছে, কখনো না কখনো এই ঘটনাটা আবার ঘটতে পারে, তখন তোমাদের ইচ্ছেটা পূরণ হয়ে যাবে। এখন যেটা আগে করা দরকার, যে কাজটা, সেটা করতে দাও। দিদি ভাইয়ের সঙ্গে সৌরভদার কি কথা হলো সেটা একটু প্লিজ শুনতে দাও আমাকে। আরে ভাই, তোমাকেই বা কেন সবসময় আগে শুনতে হবে বলো তো? মেয়েটা আমার মেয়ের সাথে তো আমি কথা বলবো, তাই না? আমি হাত জোর করে বলছি তোমাদেরকে, দোয়াই মা, একটু চুপ করো তোমরা প্লিজ। সত্যি বাবা, পারো বটে তোমরা। আর কোয়েল, তোমার লজ্জা করে না? তুমি আবার এখানে এসছো কুটনিপনা করতে? তোমার মেয়ের জন্য সাজির জীবনটা নষ্ট হয়ে যেতে বসেছিল।